হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4 এর জন্য তোমাদের একটি প্রস অর্থাৎ গল্প আছে, যে গল্পটির নাম 3 কোশ্চেনস। এই 3 কোশ্চেনস গল্প থেকে আজকের ভিডিও ক্লাসটিতে 2 মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি সেই প্রশ্নের সাজেশনগুলি দেখাবো, যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখে দিয়েছি। লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেনস গল্প থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশন। মনে রাখবে, যেই প্রশ্নগুলিতে 5টি স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ 3 কোশ্চেনস গল্প থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে, তার মধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি, সেটা হচ্ছে হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য 3 কোশ্চেনস। এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি বাংলা মানে জার কেন 3টি প্রশ্নের উত্তর খুঁজে পেতে চেয়েছিলেন। ওকে, উত্তরটি এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন এন্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার। মানে রাজা জারের তৃতীয় প্রশ্নটি কি ছিল এবং সেটির উত্তর কি ছিল। ওকে, 3 নম্বর কোশ্চেন বা পরের প্রশ্ন দেখো, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট ফাইনালি ফর অ্যান্সার্স টু হিজ 3 কোশ্চেনস। এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। এই প্রশ্নটির বাংলা মানে 3টি প্রশ্নের উত্তরের জন্য জার অবশেষে কার সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য ওন্ডেড ম্যান। বাংলা মানে জার কেমন করে আহত লোকটির সেবা করেছিলেন। পরের প্রশ্ন 5 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন এস প্রজেক্টেড বাই দ্য জার। এর বাংলা মানে জারের দ্বারা উপস্থাপিত দ্বিতীয় প্রশ্নের উত্তর কি ছিল। ওকে, পরের প্রশ্ন, এবার তোমাদের মধ্যে একটা ডাউট, স্যার আমরা এই পিডিএফটি এই প্রশ্নের উত্তরগুলি কোথায় পাবো, আমি ভিডিওতেই বলে দিব। ওকে, 6 নম্বর প্রশ্নটি 2টি স্টার দিয়েছি। হ্যাঁ, দেখো প্রশ্নটা কি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন প্রজেক্টেড বাই দ্য জার এন্ড হোয়াট ওয়াজ ইটস অ্যান্সার। মানে জারের উল্লেখিত প্রথম প্রশ্নটি কি ছিল এবং এটির উত্তর কি ছিল। ওকে, এই পিডিএফটিতে উত্তর সহ দেওয়া আছে। পরের প্রশ্ন, স্টার মার্ক কিন্তু আমি বলবো না, অবশ্যই লক্ষ্য করবে প্রশ্ন পাশে দেওয়া থাকবে। হোয়াট ডিড দ্য জার ডু টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স অফ দ্য 3 কোশ্চেনস এট ফার্স্ট। মানে 3টি প্রশ্নের উত্তর জানার জন্য জার প্রথমে কি করেছিলেন। ওকে, পরের প্রশ্ন, এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। হোয়াট ভেরিয়াস অ্যান্সার্স ডিড দ্য জার গেট ফ্রম দ্য লার্নড ম্যান অ্যাবাউট হিজ থার্ড কোশ্চেনস। মানে শিক্ষিত মানুষদের কাছ থেকে জার তার তৃতীয় প্রশ্নের ভিন্ন ভিন্ন কি উত্তর পেয়েছিলেন। ওকে, 9 নম্বর প্রশ্নটিতেও 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি, হোয়াট মেজার্স ডিড দ্য জার টেক বিফোর হিজ মিটিং উইথ দ্য হারমিট এন্ড হোয়াই। মানে সন্ন্যাসীর সঙ্গে দেখা করার পূর্বে জার কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং কেন। 10 নম্বর প্রশ্নটি দেখো, 10 নম্বর প্রশ্নটিতে 2টি স্টার দেওয়া আছে। ইচ্ছা হলে তোমাদের ইচ্ছা হয়, তোমরা যদি পারো তো অবশ্যই পড়বে। ওকে, আমি 2টি স্টারের প্রশ্নগুলো আমি কিন্তু বলবো না। ওকে, আচ্ছা, 11 নম্বর প্রশ্নটিতে কোনো স্টার নেই, তার মানে এটা ইম্পর্টেন্ট নয় বা সাজেশনের অন্তর্ভুক্ত নয়। 12 নম্বর প্রশ্নটি কি, হোয়েন ডিড দ্য জার থ্যাংক দ্য জার এন্ড হোয়েন ডিড দ্য হারমিট থ্যাংক দ্য জার এন্ড হোয়াই। মানে সন্ন্যাসী কখন জারকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং কেন। ওকে, 5টি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের 2টি স্টার দেওয়া আছে। এটা না পড়লেও চলবে। ওকে, কিন্তু পিডিএফটিতে উত্তর দেওয়া আছে। 14 নম্বর প্রশ্নটিতে 2টি স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি না পড়লেও চলবে। ওকে, পরের প্রশ্ন দেখো, 3টি স্টার দেওয়া আছে, আমি পড়ি। হোয়াই ডিড দ্য ওন্ডেড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার। মানে আহত লোকটি কেন জারের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো, টেক্সট বই থেকে লাইন তুলে কোশ্চেন, নাও রেস্ট এ হোয়াইল এন্ড লেট মি ওয়ার্ক। হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়েক্ট টু দিস সাজেশন।
মানে লাইনটার মানে কি আগে দেখো, এবার একটু বিশ্রাম করুন আর আমাকে কাজ করতে দিন। এর প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিকে এই কথাগুলি বলা হয়েছিল তার প্রতিক্রিয়া কি ছিল? 4টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন 5টি স্টার ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্নটি, হু ওয়াজ দ্য বিয়ার্ডড ম্যান এন্ড হাউ ওয়াজ হি ওন্ডেড? মানে দাড়িওয়ালা লোকটি কে ছিল এবং কিভাবে সে আহত হয়েছিল। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্নটি 2টি স্টার, এটা না পড়লেও চলবে। দেখো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্নটি, হোয়াই ডিড দ্য বিয়ার্ডড ম্যান কাম আউট অফ হিজ অ্যাম্বাস? 4টি স্টার দেওয়া আছে। এই প্রশ্নটা বাংলা মানে কি? দাড়িওয়ালা লোকটি কেন তার লুকিয়ে থাকা স্থান থেকে বেরিয়ে পড়েছিল? 20 নম্বর প্রশ্নটি দেখো 2টি স্টার দেওয়া আছে। তারপর দেখো 21 নম্বর প্রশ্নটি কি বলছে, 21 নম্বর প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবে। হোয়ার ডিড দ্য জার ফাইন্ড দ্য হারমিট বিফোর হিজ ডিপার্চার এন্ড হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? মানে চলে আসার আগে জার সন্ন্যাসীটিকে কোথায় দেখতে পেয়েছিলেন এবং সন্ন্যাসী কি করছিলেন? ওকে, আচ্ছা 3টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, এটা 3টি স্টার। হোয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট ওয়াজ দ্য টাইম স্পেন্ট অন ডিগিং ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জার? মানে সন্ন্যাসীর মতে কেন জারের কাছে কোদাল কোপানোর সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ ছিল? পরের প্রশ্ন দেখো 4টি স্টার দেওয়া আছে। লাইন তাহলে কোশ্চেন, হিয়ার কামস সামওয়ান রানিং। হোয়াই ডিড সামওয়ান কাম রানিং? মানে কেউ একজন দৌড়ে আসছে, কেন কেউ একজন দৌড়ে আসছিল? পরের প্রশ্ন দেখো 4টি স্টার দেওয়া আছে। হোয়াই ওয়াজ দ্য ওন্ডেড ম্যান টেকেন ইনটু দ্য কটেজ অফ দ্য হারমিট? মানে কেন আহত লোকটিকে সন্ন্যাসীর কুটিরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল? ওকে, পরের প্রশ্ন এটা না পড়লেও চলবে। 25 নম্বর প্রশ্নটি না পড়লেও চলবে। হ্যাঁ, এই 26 নম্বর প্রশ্নটি না পড়লেও চলবে, তবে 27 নম্বর প্রশ্নটি সাজেশনের অন্তর্ভুক্ত। প্রশ্নটি কি, হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যান্সার্স দ্যাট ওয়ার প্রোভাইডেড টু দ্য জার্স সেকেন্ড কোশ্চেনস? মানে জারের দ্বিতীয় প্রশ্নের ভিন্ন ভিন্ন কি উত্তর দেওয়া হয়েছিল? পরের প্রশ্ন 2টি স্টার, এটা না পড়লেও চলবে। পরের প্রশ্নটি 29 নম্বর প্রশ্নটি 2টি স্টার, 30 নম্বর প্রশ্নটি কিন্তু 2টি স্টার দেওয়া আছে, পড়তে হবে না এগুলা। হ্যাঁ, 31 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু ভিজিট দ্য হারমিট টু গেট হিজ কোশ্চেনস অ্যান্সার? মানে কেন তার প্রশ্নের উত্তরের জন্য জার সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? ওকে, 32 নম্বর প্রশ্নটি কি, হোয়াট ওয়াজ রিভিলড হোয়েন দ্য হারমিট আনফ্যাসেন্ড দ্য বিয়ার্ডড ম্যানস ক্লথিং? ওকে, 33 নম্বর প্রশ্নটি কি, হোয়াই ডিড দ্য বিয়ার্ডড ম্যান ফেইন্ট? মানে কেন দাড়িওয়ালা লোকটি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? পরের প্রশ্ন, হু কেম রানিং টুয়ার্ডস দ্য হারমিটস হাউস হোয়েন দ্য সান বিগেন টু সিঙ্ক? মানে যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন কে সন্ন্যাসীর কুটিরের দিকে দৌড়ে এসেছিল? পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য বিয়ার্ডড ম্যান সে হোয়েন দ্য জার ওয়াক আপ নেক্সট মর্নিং? মানে পরের দিন সকালে জার উঠলে দাড়িওয়ালা লোকটিকে কি বলেছিল? পরের প্রশ্নটি দেখো, হাউ ডিড দ্য হারমিট রেসপন্ড হোয়েন দ্য জার আস্কড হিম হিজ কোশ্চেনস ফর দ্য ফার্স্ট টাইম? এটা প্রশ্ন অত ইম্পর্টেন্ট নয়। 36 নম্বরটি। 37 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5টি স্টার দেওয়া আছে। হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্ন ম্যান গিভ টু দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? মানে জারের প্রথম প্রশ্নের কি উত্তর শিক্ষিত লোকেরা দিয়েছিলেন? 5টি স্টার দেওয়া আছে কিন্তু এই প্রশ্নটিতে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন দ্য লার্নড ম্যান ফেল টু গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার? এই প্রশ্নের বাংলা মানে, যখন শিক্ষিত মানুষরা তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না তখন জার কি করলেন? এই প্রশ্নটি 2টি স্টার। এবং এই প্রশ্নটি দেখো 40 নম্বর প্রশ্নটি, হোয়াট ডিড দ্য বিয়ার্ডড ম্যান প্রমিস দ্য জার? মানে দাড়িওয়ালা লোকটি জারের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 41 নম্বর প্রশ্ন স্টার মার্ক দেওয়া নাই, এটা পড়তে হবে না। তারপরে প্রশ্ন দেখো, এটাও 2টি স্টার দেওয়া আছে। 43 নম্বর প্রশ্নটি 1টি স্টার। হ্যাঁ, এটা পড়তে হবে কিন্তু। 44 নম্বর প্রশ্নটি কি, হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? মানে জার কেন সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? তোমাদের কাছে একটা বিষয় মনে হতেই পারে, স্যার এতগুলো প্রশ্ন আমাদের পক্ষে পড়া সম্ভব নয়। নাম্বারিং গুলো তোমরা দেখতে পাচ্ছ 44, 45 বা 50 হতে পারে, কিন্তু এতগুলো প্রশ্ন কিন্তু আমি তোমাদের পড়তে নিষেধ করছি। যেই প্রশ্নগুলি স্টার মার্ক করে দেওয়া আছে বেশি, সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বে। আর এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য লার্নড ম্যান কাম টু দ্য জার? এটা একটু দেখে নিবে যে জ্ঞানী গুণী মানুষরা কেন জারের কাছে এসেছিলেন।
তারপরে প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ, খুবই গুরুত্বপূর্ণ 46 নম্বর প্রশ্নটি, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডড ম্যান এ শর্ন এনিমি অফ দ্য জার, কেন দাড়িওয়ালা লোকটি জারের প্রবল শত্রু ছিল? ওকে, আচ্ছা পরের প্রশ্ন 5টা দেওয়া আছে। 37 নম্বর প্রশ্নটি, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রেভেন্স, কেন লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল? লোকটি বলতে ওই দাড়িওয়ালা লোকটি, ওই লোকটি বলতে ওই আহত লোকটি কেন জারের পর প্রতিশোধ নিতে চেয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট, খুবই গুরুত্বপূর্ণ। কেন সন্ন্যাসীর সঙ্গে দেখা করার আগে যার সাধারণ পোশাক পরেছিলেন? তোমরা কিন্তু উত্তর সহ দেখতে পাচ্ছ। 49 নম্বর প্রশ্নটিতে 2টি স্টার দেওয়া আছে এবং 50 নম্বর প্রশ্নতেও 2টি স্টার দেওয়া আছে। এই কয়েকটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ আমি স্টার মার্ক করে দেখিয়েছি, সেগুলোই তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে ফলো করবে। এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি বিভিন্ন গ্রুপে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধু বান্ধবগুলো বেশি বেশি করে উপকৃত হয়। এবার চলে আসো, এই যে প্রশ্নের সাজেশনগুলি আমি তোমাদের দেখালাম, এই প্রশ্নের সাজেশনগুলির উত্তর তোমরা কোথায় পাবে? উত্তরটির জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি অ্যান্সার বা উত্তর নামে একটি লিংক দিয়ে রেখেছি। ওই লিংকটা ক্লিক করলেই ডাইরেক্ট প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে।